বারাসাত ডাকবাংলো মোড়ের থেকে আজকে আপনি কি বক্তব্য রাখতে চাইছেন? দেখুন, আমাদের বেসিক্যালি আমরা অভিনয় জগতের মানুষ। আমাদের অভিনয় জগৎ থেকে অনেক অভিনেতা অভিনেত্রী আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য করেছেন এবং করে থাকবেন। আমার বলার মধ্যে আমার একটাই চিন্তাভাবনা আছে যে কলেজে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়তে যায়, সে আজকে অন্যান্য কলেজ বাদ দিয়ে বেসিক্যালি আজকের যে ইস্যু, আমি মেডিকেল কলেজের কথাই বলছি, সেটা আরজিকর মেডিকেল কলেজ যেখানে দুর্ঘটনাটা ঘটেছে। এটা ঠিক দুর্ঘটনা বলতেও আমার কষ্ট হচ্ছে, কারণ এটা তো ম্যানমেড, এটাকে একটা নির্দিষ্ট দুঃখের ঘটনা বলা যেতে পারে। সেখানে আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে সেই আরজিকর কলেজের যিনি অধ্যক্ষ মহাশয়, যার নাম সন্দীপ ঘোষ, উনি নিজের ব্যক্তিগত জীবনে যেমন ওনার নিজের স্ত্রীকে 14 দিনের বাচ্চাকে সামনে রেখে পেটে লাথি মেরে তার সেলাই ফাটিয়ে দিতে পারে, যে কথাটা আমরা টিভির মারফত জানতে পেরেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঠিক সেরকমভাবেই উনি অধ্যক্ষ থাকা অবস্থায় কি করে একটি বাইরের ছেলে, ব্যাকেটে যাকে আজকে আমরা স্কেপগট করছি বা ভাবছি, কি করে সেটা সম্ভব হচ্ছে, সেটা জানবার জন্য আমরা জনগণের কাছ থেকে এই প্রশ্নটা রাখছি আপনাদের কাছে। কি করে একটি মেয়ের সেই সেমিনারের ঘরে সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় যেতে পারলো, পৌঁছালো, এই একটা প্রশ্ন থাকলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 3 ঘন্টা সেই মৃত আমাদের বোনটি তিলোত্তমার মা বাবাকে কেন বসিয়ে রাখলো, উদ্দেশ্য কী? সে 3 ঘন্টায় কী ঘটনা ঘটাতে চেয়েছিল তারা, বা ঘটিয়েছে হয়তো, সেটা আমাদের জানা নেই। আজকে আমাদের কাছে সিবিআই এসছে, তদন্ত করবে, তারা একটা রিপোর্ট দেবে ঠিকই, কিন্তু ওই সঙ্গে সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গেছে, সেই ঘটনায় যদি কোনো কিছু এদিক ওদিক হয়ে থাকে, তার জন্য তার আমরা অন্য কাউকে দায়ী করতে পারবো না, নির্দিষ্ট ব্যক্তি, আমি অধ্যক্ষবাবুকেই বলবো। এটাই আমার বলার কথা। এই জন্য মনে করি দুটো বিভাগ নির্দিষ্টভাবে দায়ী। একটা স্বাস্থ্য বিভাগ, সে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে কে আছেন আপনারা সবাই জানেন। আর একটা প্রশাসন, যে প্রশাসন মানে আপনারা বুঝতেই পারছেন প্রশাসনে কারা আছে। তো প্রশাসন ফেলিওর, স্বাস্থ্য বিভাগ ফেলিওর। আমাদের বাংলা এখন ফেলিওরের মাঝখান দিয়ে যাচ্ছে, জানি না আমরা কবে সাকসেস পাবো। আপনারা সবাই এই প্রশ্নটা রাখবেন। আত্মার শান্তি কামনা করি আমার ছোটো বোনটা।